নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। তো আজকে আবার চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে, ডাব চিংড়ি, কিন্তু একটু অন্যভাবে। তো দেখুন, আপনারা দেখতেই পেলেন প্রথমে ডাবের জলটা মা একটা বাটিতে ঢেলে নিলেন। এবারে আমরা এই ডাবের থেকে শাঁসগুলো বার করে নিচ্ছি। ডাব কিন্তু দোমালা ডাব নিতে হবে। আমরা এখানে দুটো ডাব নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আছে। অনেকেই ডাবের মধ্যে করে ডাব চিংড়িটা করেন, বেশিরভাগই সবাই ডাব চিংড়িটা ডাবের মধ্যে করেই করেন, কিন্তু আমরা যতবারই ডাব চিংড়ি করেছি আমরা কখনো ডাবের মধ্যে করিনি। আমরা এই পদ্ধতিতে করেছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই পদ্ধতিটাও কিন্তু খুবই সোজা। আমরা খুব বেশি বড় ডাব পাইনি, মাঝারি সাইজের ডাব ছিল, তাই আমরা দুটোই ডাব নিয়েছি। দেখুন, এখানে একটা বাটিতে মা চিংড়ি মাছের মধ্যে দিচ্ছেন হলুদ, নুন, আর মা এখানে দিচ্ছেন আদা রসুনের পেস্ট। এবারে মা এর মধ্যে মেশাচ্ছেন সর্ষের তেল, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একদমই কম, কারণ এই ডিশটা না মিষ্টি মিষ্টি হয়। এবার দিচ্ছেন জিরে গুঁড়ো। এবারে দেখুন, ভালো করে মা এটাকে মিশিয়ে নিচ্ছেন মশলাগুলো দিয়ে। দেখুন, এখানে মা নিয়ে নিয়েছেন একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে এখানে মা মেশাচ্ছেন সর্ষের তেল। সর্ষের তেলটাকে কিন্তু গরম হতে দিতে হবে। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে মা দিয়েছেন চিংড়ি মাছগুলো। দেখুন, চিংড়ি মাছগুলোকে মা হালকা করে ভেজে নিচ্ছেন। খুব বেশি কিন্তু ভাজলে হবে না, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। আমি মাকে বললাম, আজকে তুমি একটু ডাব চিংড়ি করো, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো দেখুন, এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা প্লেটের মধ্যে দেখুন এখানে রাখা ছিল মরিচ আর ডাবের শাঁস। যেহেতু এই ডোমালা ডাবটা একটু শক্ত হয়ে গেছিল শাঁসটা, সেই জন্য আমি এটাকে কেটে নেওয়া হয়েছে। এবারে চিংড়ি মাছের সাথে এটাকে মিশিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে মেশানো হচ্ছে অল্প একটু চিনি। এবারে দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এই মরিচটাকে, চিংড়ি মাছগুলোকে এবং ডাবের শাঁসগুলোকে। এবার একটা বাটিতে আমরা ডাবের জলটাকে সেই আলাদা করে রেখেছিলাম, সেই ডাবের জলটা এবারে এই ফ্রাইং প্যানের মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। আর এই যে রান্নাটা, এটা পুরোটা কিন্তু এই ডাবের জলেই রান্না হবে, আলাদা করে কোনো জল কিন্তু এতে মেশানো হচ্ছে না। আজকে প্রচুর বোধহয় পাখির আওয়াজ পাবেন, জানি না, আমি এখন রেকর্ডিং করছি কারণ প্রচুর পাখি ডাকছে আজকে, ভালোও লাগছে শুনতে। এবারে দেখুন, এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে কাসুন্দি। আমরা এখানে 2 চামচ কাসুন্দি নিয়েছি। কাসুন্দি দিলে না এটা টেস্ট আরো ভালো আসে। তো কাসুন্দিটাকেও মা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছেন। ব্যাস, এবারে কিন্তু কি করতে হবে, এর যে ঢাকনাটা সেটা দিয়ে এটা কভার করে ছেড়ে দিতে হবে। এরকম ভাবে মোটামুটি 15 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। দেখুন, হয়ে গেছে 15 মিনিট, আর এদিকে কিন্তু আমাদের ডাব চিংড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে।
এই দেখুন টকবক করে ফুটছে। এবার এটাকে ব্যাস পরিবেশন করার পালা। আমরা সেই যে ডাবের খোলাটা সেটা কিন্তু আমরা ফেলে দিইনি, তার মধ্যে করেই পরিবেশন করছি, যাতে এটা দেখতে আরো সুন্দর লাগে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। চলুন একবার রোদে গিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা, যেমন আমি বললাম আপনাদেরকে যে রোদে নিয়ে গিয়ে একবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে এটা। এটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল না, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছিল। গরম ভাতে যখন খাচ্ছিলাম এটা খেতে ভীষণ সুস্বাদু লাগছিল। তো আপনারা চাইলে একবার এই পদ্ধতিতে কিন্তু ডাব চিংড়ি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। তো আজ আসি, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।